শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজ হলো রবিবার। উঠেছি একটু লেট করে, যেহেতু রবিবার বলে। আর সকালের আশিবাসি কাজ সবই হয়ে গেছে। আর যেহেতু আজকে রবিবার, বাবু বাজারে গেছিলো, বাজার থেকে চলেও এসছে। আর সকালের খাবার দাবার মোটামুটি সবের হয়ে গেছে। তারপরে এই যে তোমাদের সামনে চলে এলাম ভিডিওটা শুরু করতে। না তো কখন থেকে ভাবছি শুরু করব, আর শুরু করাই হচ্ছে না। চলো বাজারগুলো দেখে নাও, পরে আবার আসছি। আগে মাছ দেখে নাও। এখানে বাটা মাছ, পোনা মাছ আর একটা তেলাপিয়া মাছ। এইগুলো জ্যান্তই ছিল, আমি কেটে এই যে এখানে রেখে দিয়েছি। এই যে, আর এইখানে শুধু বাবু মাছ এনেছে, চিংড়ি মাছ। এটাকে ধুয়ে ফ্রিজে রেখে দেব। এটাই হলো আমাদের মাছ বাজার। আর এইখানে দেখো সবজি বাজার, যা যা লাগে, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, পটল। আর ওইখানে দেখো ইঁচড় এনেছে বাবু। এই যে আদা, রসুন, এইসব, আর ভেন্ডি। তারপরে মাছ লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। কিন্তু মাছটা যে কি করব বুঝতে পারছি না। আর এটা বলো বাটা মাছ। বাটা মাছ সাধারণত আমি না খেতে একদম পছন্দ করি না। আমি পছন্দ করি না বলে বাবু খুব কমই আনে না বললেই চলে। কিন্তু আজকে আনা হয়েছে। আর ভাজা তো করে রাখি, দেখি কি করব। এইরকম মাছ ভাজাও হয়ে গেছে, তুলে রাখি। পরে যা হোক একটা করবো, ঝাল বা ঝোল পরে দেখা যাবে। আর এই যে গোটা মাছটা রেখে দিয়েছি, এটা না বাবুকে দেবো। এটা আমি ইচ্ছা করে কাটিনি, ভাবলাম, ও বলছিল যে কাটতে মধ্যিখান দিয়ে, আনলাম না, এটা তোমার জন্য, ওই জন্য এই করেছি। আর এইখানে দেখো তেলে 5 ফোড়ন দিলাম, আর একটু আলু দিয়ে দিলাম। আর এইখানে কালকে রাতে ডাঁটা কেটে রেখেছিলাম, সেই ডাঁটা লবণ আর হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে। আর এইদিকে আমি আলাদাভাবে একটা পেস্ট করে রেখেছি, সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। ওটা একটু পরে দেবো। এটাকে জাস্ট একটু ভাজা করব। এই যে দেখো এই পেস্টটা। আর সাধারণত দেখবে সজনের ডাঁটায় একটু সর্ষে বাটা দিলে ভালো লাগে। সর্ষে বাটা আমি খুব কমই ইউজ করি, আমি বলি। এই সজনের ডাঁটায় চচ্চড়িতে আমি একটু সর্ষে বাটাটা দিই। আর বাবু এইভাবে করলে খুব পছন্দ করে, তার জন্য। এতে বলো আর কিছুই দেবো না, ওই মশলাটা দিয়ে একটু ভালো করে কষালাম। কষিয়ে এবার জল দিয়ে দিলাম। আর নামানোর আগে এর মধ্যে একটু সামান্য 1-2 দানা একটু চিনি দিতে হয়, না তারা তিতখিনি ভাব আসে, তার জন্য। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। এইখানে আমি লাল শাক বসাবো। এই লাল শাকগুলো আমি কালকে রাতেই কেটে কুটে গুছিয়ে রেখেছি, যেহেতু আজকে রবিবার। সকালবেলা ওই লাল শাক কাটতে কুটতে অনেকটা বেলা হয়ে যাবে, তার জন্য আমি রাতেই সব কেটে গুছিয়ে রেখেছিলাম। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, চিংড়ি মাছ দিলাম, আর এখন দেখো পেঁয়াজ দিলাম, আর লবণ আর হলুদ দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা করব। প্রথমে ভেবেছিলাম যে বাদাম দিয়ে করব, কিন্তু দেখলাম চিংড়ি মাছ এনেছে, তাহলে চিংড়ি মাছ দিয়ে করি। আর শুনু এভাবে করলে খুব ভালো খায়, ওর জন্যই চিংড়ি মাছ দিয়েই করছি। আর এতে তো আর কিছুই দেওয়ার নেই, জাস্ট এটাকে এবারে নেড়ে চেড়ে ঢাকবো না। যত এতটা পরিমাণে কচি বন্ধুরা, কি বলবো, এমনি নরম হয়ে গেছে। এই দেখো কতটা শাক আর কয়টুকুনি হয়েছে। এই যে এটা হয়ে গেছে। আর একটু জাস্ট চিনি দিলাম, দিয়ে ওটাকে নামিয়ে দিয়েছি। আর এইখানে কি করবো বলো তো, মাছের ঝাল করব। লাস্টে ঠিক হলো মাছের ঝাল করতে। আর মাছের ঝালের মশলা কী দিলাম বলো তো, শুকনো লঙ্কা আর ওখানে কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা পেঁয়াজ ছোট্ট, একটা টমেটো, একটু কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন, একটু আদা আর একটু গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি। আর এই যে দেখো তেলে ওই মশলাটা দিয়ে দিলাম, আর লবণ হলুদ, আর এখানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইভাবে করলে না বাবু খুব ভালো খাচ্ছে, ওই জন্যই করলাম।
আর এই যে মশলাটা কষিয়ে দেখো তেল ছেড়ে গেছে, এইবারে জল দিয়ে দেব। এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে খায়নি। ও তো মাছ এমনি খেতে চায় না, আর তার মধ্যে বাটা মাছ প্রচুর কাঁটা, ও খায়নি। কিন্তু আমার ভুল হয়ে গেল, আমি যদি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিতাম ভালো হতো। মাঝে মধ্যে কী হয় আমি জানি না, মানে মনেই নেই আমার। খাওয়ার সময় মনে পড়লো যে ও তো এই মাছ খাবেই না, কি বলবো। তা বললো ঠিক আছে, আমার রাতের বেলায় আমাকে ডবল ডিমের অমলেট করে দেবে। এখন তাই ঠিক আছে, ও এই মাছের ঝাল খায়নি। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো বাটা মাছের ঝাল, দেখে নাও। আর এই যে হলো সজনে ডাঁটা চচ্চড়ি, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে দেখলে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। আর এইখানে একটা পাতা বাটা, ওটা বলছি না কি বাটা, তোমরা শর্ট ভিডিও পেয়ে যাবে। চলো, এই যে আজকে রবিবারে দুপুরে রান্না বান্না কেমন হয়েছে বলবে। চলো, আজকে এতটাই ব্যস্ততা যে তোমাদের সামনে এসে আমি খুব সামনে কম এসেছি, আসতে পেরেছি। রবিবার মানে বাজার ঘাট সেগুলো তো থাকে, সেগুলো গুছিয়ে করা। চলো, আর রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরের খুব খারাপ অবস্থা, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আবার আসছি। ঠিক আছে, চলো। এইদিকে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর এই ঘর বাড়ি পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আমি বললাম যে চলো আগে খেয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরের এই কাজগুলো করব। আর বাসনগুলো মেজে নিয়েছি, কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেকক্ষণ সময় লাগে। আর যেহেতু আজকে অনেকটা পদে রান্না হয়েছে, পুরো রান্নাঘরে তেল কালি ভরে গেছে, এবার ভালো করে না মুছলে না প্রচুর সময় লেগে যাবে। তার জন্য খাওয়া দাওয়া করে এই যে আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর ঘর বাড়ি তো আগেই মুছেছি, ওটা তোমাদের ভিডিও করিনি, কিন্তু রান্নাঘরটা মুছবো। আর এই যে বেসিনটা তো তোমরা জানো আমি প্রত্যেক দিন একবার করে মুছি। আর রান্নাঘরটা আমি না হাত দিয়েই মোছার চেষ্টা করছি, লাঠি দিয়ে মুছলে অতটা পরিষ্কার হয় না। আর রান্নাঘরের নিচটাও তেল তেল মতন হয়ে গেছে, একটু সার্ফ দিয়ে আর একটু নিমাইল দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন এতটাই পরিমাণে চায়ের নেশা লেগে গেছে কি বলবো। আজকে সকালবেলা আমরা একবারই চা খেয়েছিলাম, তারপরে দুপুরের দিকে ওই রান্না করতে করতে খাই না, আজকে আর সময় হয়নি। কেন বলো তো, মানে অনেকটা পদে রান্না বান্না ছিল, আর রবিবারের দিন না খুব লেট হয়ে যায়, ওই জন্য আর সময় হয়নি চা খাওয়ার। আর তার মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, ওই জন্য আর চাটা খাইনি। আর সন্ধ্যাবেলা উঠেই আগে এই যে চলে এলাম চা বানাতে। আর তিনজনের জন্যই চা আগে চা করেছি, আগে চাটা খাবো, তারপরে একটু হালকা করে একটু কিছু বানাবো। দেখি আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর এই যে এই বিস্কুটটা এনেছি, এই বিস্কুটটা মানে খেতে খুব সুন্দর, বেকারির যে বিস্কুট সেটাই, খুবই সুন্দর, ওপরে তিল ছড়ানো আর ভিতরে ওই চীনা বাদাম দেওয়া, খুবই সুন্দর খেতে। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর এইখানে তিনজনের জন্যই চা এনেছি, কিন্তু শুনুকে ডাকছি, ও বলছে যাচ্ছি যাচ্ছি করছে। আর এদিকে আমরা ফোনে বাবু দেখলাম একটা সিরিয়াল দেখছিল, ওর ইদানিং এটা নেশা হয়েছে ফোনে সিরিয়াল দেখার। এখন টিভির কথা না আমরা সবাই ভুলে গেছি, মানে এই যে ফোন হয়েছে এই ফোনেই আমরা সবসময় ব্যস্ত থাকি। টিভিটা যে ছাড়তে হবে, দেখতে হবে, ওই যখন ওয়েব সিরিজ হয় তখনই ওই টিভিতে দেখি, আর না তো ওই যা সিরিয়াল সব ওই ফোনেই দেখা হয়। চলো চাটা খেয়ে নিলাম, তারপরে বললাম না একটা টিফিন বানাবো। ওই যে ডাল বেটে রেখেছিলাম, মসুর ডাল আর মটর ডাল, ওই সেইটা তো ছিল, কিছু করা হয়নি, তা ভাবলাম একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর ওখানে একটু চালের গুঁড়ো দিয়েছি, লবণ হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে না ভাবলাম একটু পেঁয়াজি করি।
আর আজকে যদি না করি তাহলে আর করা হবে না। আর যেহেতু আজকে বাবু বাড়ি আছে, ভাবলাম আজকেই করি, কিন্তু কি বলো তো, ইচ্ছে করছিল না। এবার ইচ্ছে না করলেও দেখবে কিছু কিছু সময় করতে হয়, যে বাড়ির মানুষগুলোর জন্য। তার জন্য বললাম যা একটু করি, করলে তাহলে সবাই মিলে খাওয়া যাবে। এই যে দেখো ভাজা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। তোমরা কেউ এরকমভাবে করবে, খুব সুন্দর হয়েছে। বাবু নিজেই খেয়ে বলছে যে রিঙ্কু খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। চলো ওদেরকে এবার দিয়ে আসি। ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।